সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। প্রতিদিনের মতো আজকে এক আপুকে আমার চ্যানেলে হাজির করেছি। মিডিয়া কি কারণে আসলে সেটা আপনাদের কাছে জানার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া আপু, বারাকাতুহু। মুখ বেজার কেন? কি হয়েছে? কি আর হইব, প্রতিবারই দেখি মুখ খুশি, আসতে এত বেজার। ভালো নাই। ভালো নেই? না, কি হয়েছে আপনার? বিয়ে শাদী হয়েছিল? বিয়ে শাদী তো হয়েছিল, বিয়ে শাদীর কথা বাদ দেন, পেটে যদি ভাত না থাকে তাহলে কি আর ভালোবাসা ভালো লাগে ভালোবাসা না? ভালো লাগে? ভালোবাসার মানুষও পায় না, পেটে দেওয়া ভাত কাপড় দেওয়ারও মানুষ পায় না। কতদিন ধরে স্বামী ছাড়া আপনি? তাও 3 বছর। 3 বছর ধরে স্বামী ছাড়া? এখন কি আবার বিয়ে শাদী বলছেন? বসবো তো, আজ বাদে কাল একটা নতুন দিন আসতেছে, ঈদের দিন। কে কেনাকাটা না চায় ভালোভাবে ঈদ কাটাইতে? কেনাকাটা করছেন নিজে? কোথায় পাবো? ভাতই তো পায় না, রোজা রাখতেছি দেখে বুঝতেছি না ভাতেরই আল্লাহ দিনগুলি কাটাই নিতেছে, কিন্তু আল্লাহ জানে ঈদ কিভাবে কাটাবো। ঈদ আস এমন একটা জিনিস, সবারই আনন্দ করা দরকার। আনন্দ করার সবারই তো মনে চায়, কিন্তু মনে তো চাইলে তো আর হইব না, মনের কথা তো সবসময় ছেলে মেয়ে আছে আপনার? আছে। এদের কেনাকাটা করেননি? না ভাই, একদিনই হাতে টাকা পয়সা নেই? না রে ভাই, থাকলে কি আর মুখ কালা খারাপ করে এখানে আসি? নাহলে আপনারা কখনো দেখছেন আমি মুখ কালো করে কখনো কোনো মানে এই ভিডিও জন্য আমি করছি? শুরুতেই বললাম যে আপনার মন এত খারাপ কেন? বাচ্চাদের কোনো কাপড় চোপড় কিনে দিতে পারেননি? নিজে তো দূরের কথা, নিজে তো দূরের কথা। কেউ যদি ভালোবেসে 8-10 হাজার টাকা দেয় আপনাকে ঈদ করার জন্য, আলহামদুলিল্লাহ। খুশি হবেন তো? অবশ্যই। তার জন্য দোয়া করবেন? অবশ্যই। বাহ! সেই কাপড় চোপড় পরে তাকে এই মুহূর্তে দেখাবেন না? অবশ্যই, সে যদি চায় অবশ্যই দেখাবো। সে যদি আমার ঈদ করতে হেল্প করে, তাহলে আমি তার ঈদ করতে দিতে আমিও তার হেল্প করব। সে সেই ভালোবাসা পাবে, আমি আমার সন্তানের নিয়ে ঈদ সুন্দরভাবে কাটাবো। বাবা মা আছে আপনার? না, ভাই বোন আছে? ভাই বোন আছে যে যার মতন। আমার আমি আপনার খবর আমার নিচ্ছেন না? না। আপনি এখন একাই থাকেন? হ্যাঁ, একাই থাকি আমি, আমার বাচ্চা নিয়ে একাই থাকি, বাচ্চাটা কোনো কাজ মাদ্রাসায় টাজ থাকে। করেন? হ্যাঁ, আমি টেলার্সের কাজ করি। রিল্যাক্সে কাজ করেন? সেলাই মেশিন আছে আপনার? না ভাই, না। কেউ যদি এটা কিনে দিতে উপকার হয় না? আলহামদুলিল্লাহ, এরকম কপাল হইলে তো আলহামদুলিল্লাহ। এরকম কপালে তো জুটে না। তাই না? এখন আপনি বিয়ে বসার জন্য রেডি? ইনশাল্লাহ। ফ্যামিলিগতভাবে কোনো সমস্যা তো হবে না না, আপনার? না, না। আচ্ছা, অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম। তো আপনার বিষয়ে যেটা জানতে পারলাম যে আপনি আসলে ছেলেটার জন্য একটু বেশি নার্ভাস হয়ে গেছেন যে হ্যাঁ, কিভাবে কি করব? কি করব? অন্য ছেলের মেয়ে একটা কাপড়-চোপড় পরবে। আমার বাচ্চা যদি চায় থাকে, যদি কাপড়-চোপড় একটা কিনে ভালো দেওয়ার একটা খাবার, ব্যবস্থা একটা করা ভালো ছিল। পোশাক না দিতে পারি, তাহলে সে নিজের সন্তান যদি সামনে দাঁড়িয়ে কান্না করে, সেটা কি আর মা হয়ে মানানো যায়? আর এই জিনিসটা আসলে খুবই একটা মর্মান্তিক একটা জিনিস। কারণ ভালোবাসা থেকেই কিন্তু ছেলে মেয়ের প্রতি আরো ভালোবাসা উজাড় হয়। হুম। যাক, আমরা দোয়া করি আপনি ভালো একটা পুরুষ পান, যে অতি তাড়াতাড়ি বিয়ে বসেন। বিয়ে না বসলে ইনশাল্লাহ। কিন্তু নারীর জীবন পরিপূর্ণ হয় না। না, না। প্রথম স্বামী তো আপনার ভালো ছিল না, ছিল না। সেটা আসলে নেশাখোর চলে কি গেছে। যদি বুঝতো বউর মর্যাদা, তাহলে কি আর বউ সন্তান ছেড়ে যাইতো? ঠিক, ঠিক। যাক, ধন্যবাদ আপনাকে আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য। দর্শক, পরবর্তী একটি ভিডিওর জন্য অবশ্যই সাথে থাকবেন।